ফাইনালি দাদু মারা যাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি সবাই মিলে মামা বাড়ি। তোমাদেরকে আগে ভিডিওতে দেখেছিলাম যে আমরা গেছিলাম বাবুঘাটে সবাই মিলে, আর সেখানে শেষে তোমাদের বলেছিলাম যে আমি যখন মামা বাড়ি যাবো তখন ভিডিও করবো কিনা জানি না, বাট তোমাদের এত ভালো রেসপন্সে আমি যে এত ভালো খুশি হয়েছি যে তোমরা বলেছো যে দাদা তুমি ভিডিও করো, তোমার ভিডিও দেখবো। আর তাই সেদিন সকাল 5টায় ঘুম থেকে উঠে সকাল 8টার মধ্যে চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে। দেখো বাসে করে যেতে কিন্তু আমার মামা বাড়িতে বেশি সুবিধা হয়, কিন্তু আমরা যাচ্ছি এবারে ট্রেনে, যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছি আর এখান থেকে ডাইরেক্ট যেতে হবে আমি প্রথমে বর্ধমান। আর যেহেতু দিনটা মঙ্গলবার ছিল তাই শিয়ালদা থেকে শুধুমাত্র আমাদের জন্য কিন্তু একটা এক্সপ্রেস ট্রেন দিয়েছিল, যেটা কিন্তু শিয়ালদা থেকে ডাইরেক্ট বর্ধমানে গিয়ে থামবে। যাই হোক আমি কিন্তু মাকে দেখাচ্ছিলাম এখানে, আর ট্রেন ছাড়ার সময় মা কিন্তু বারবার কিন্তু প্রণাম করছিল। দেখো আজকালকার দিনে যা ট্রেন দুর্ঘটনা ঘটছে তার বলার নয়। যাই হোক এখানে কিন্তু ভিউটা খুব সুন্দর, সকালে যেহেতু বেরোচ্ছি, আর বাবা কিন্তু আস্তে আস্তে এখানে ঘুমিয়ে পড়েছিল। সত্যি কথা বলতে না আমার এই দূরপাল্লার ট্রেনগুলোতে উঠতে ভয় লেগে গেছে, কারণ এর আগে যখন বাবাকে নিয়ে গেছিলাম ভেলোর তখন প্রায় আমার 3-4 দিন ছিলাম ট্রেনের মধ্যে। আর আজকালকার দিনে যা ট্রেন দুর্ঘটনা ঘটছে সত্যি আর বলার নয়। আর ট্রেন জোরে চলার সাথে সাথে যখন এই হাওয়াটা দেয় না, উফ আলাদাই শান্তি লাগে গরমকালে। আমি তো প্রায় সকালে ঘুমটা কমপ্লিট করেই ফেলেছিলাম। যাই হোক যখন চোখ খুলি তখন দেখি একটা ব্রিজ। তোমরা একটু কমেন্ট করে জানাও তো এই ব্রিজটা কোথাকার ব্রিজ। ভেবেছিলাম ট্রেনে করে যাচ্ছি একটু শান্তিতে যাবো, কিন্তু সকালবেলা যদি এরকম একটা সিন চোখে পড়ে যায় তুমি বলো না আমার মতন ছেলেদের কার কার না কষ্ট লাগে। যাই হোক এই দুঃখগুলো কিন্তু সাইডে রেখে আমরা দেখছিলাম বাইরের ভিউ। সত্যি কথা বলতে বাঁকুড়া বীরভূমের এই যে ভিউটা না আলাদাই ভিউ ভাই, যেখানে ধান চাষ করে এত সুন্দর চাষের ক্ষেত, কলকাতা খুঁজলেও এইসব ভিউ কিন্তু পাওয়া যায় না। আর ট্রেনে চড়ে বাইরের দেশ থেকে যখন পশ্চিমবঙ্গে ফিরে আসবে না তখন ভাই আলাদাই মজা লাগে এইসব ভিউগুলো দেখতে। যাই হোক দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা শক্তিগড় স্টেশন, আর এই শক্তিগড় স্টেশনে কিন্তু ল্যাংচা বিখ্যাত। ভেবেছিলাম যে ল্যাংচা খাবো, কিন্তু এখানে ট্রেন দাঁড়ায়নি। মালগাড়ি দেখতে দেখতে আমরা কিন্তু পেরিয়ে গেছিলাম স্টেশন, আর ভয়ও লাগছিল যে একটা মালগাড়ি আবার এখানে আবার এক্সপ্রেস ট্রেন। সত্যিকারের মানে এত যে খুব বিচ্ছিরিভাবে ব্যাপারটা গেছে কিছুদিন আগে যে বলার নয়। যাই হোক কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা উঠে গেছিলাম সিট থেকে, কারণ আমাদের নামতে হবে বর্ধমান স্টেশন, আর ট্রেনটা বর্ধমান স্টেশনে অনেকক্ষণ ধরে দাঁড়াবে। আর যেহেতু আমরা স্টেশনে ঢুকছি না, তোমাদেরকে বলে একটা কথা যে এখান থেকে আলাদাই একটা গন্ধ পাচ্ছিলাম, ধান আর মিষ্টি একসঙ্গে কম্বিনেশনের গন্ধ, যেটা ভাই অন্য কোনো স্টেশন হয়তো পাইনি। আর গুজরাটগামী এই ট্রেনটা কিন্তু সঠিক সময় আমাদের বর্ধমানে নামিয়েছিল। এবার আমাদের এখান থেকে টোটো ধরে যেতে হবে জংশন এরিয়া, মানে বাস স্ট্যান্ডে ওখান থেকে বাস ধরে আমরা ডাইরেক্ট যাবো পুরুলিয়া। কারণ দেখো আমাদের মামাবাড়ি হচ্ছে প্রপার পুরুলিয়াতে, কিন্তু আমরা নেমেছিলাম বর্ধমান স্টেশনে। এখানে যেহেতু মামা আর দাদু এসেছিল, মামা দাদুকে পিক আপ করে ডাইরেক্ট আমরা একসঙ্গে চলে গেছিলাম পুরুলিয়া স্টেশন। এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে দুর্গাপুর ব্রিজ, মানে দুর্গাপুর ব্যারেজ। আমরা ভূগোল বই অনেকবার পড়েছি, আর এখান থেকে যখন মামাবাড়ির রাস্তা যাই না তখন এটা ব্রিজটা আমরা রাত্রেবেলা পার করি, তাই যত ভালোভাবে দেখতে পাই না। যাই হোক এবারে কিন্তু দিনের বেলা দেখে খুব ভালো মজা লাগছিল যে একবারে শুকনো একবারে এত ভিজা। আর এই বাসের লোকগুলো না আলাদাই ছিল ভাই, মানে পুরো গ্রামের লোক ছিল বলে হয়তো জানে না যে আমি ব্লগিং করছি। আর এই বাসে যে কন্ট্রাক্টর ছিল, কন্ট্রাক্টর কিন্তু আমাকে বারবার বলছে যে মোবাইলটা পড়ে যাবে। যাই হোক ওনার সাথে তর্ক না বাড়িয়ে আমি কিন্তু চলে এলাম দুর্গাপুর ব্যারেজের কাছে। এখান থেকে কিন্তু ভাই পুরো বাঁকুড়া পুরুলিয়া এরিয়াটা শুরু হয়। আর এখানে দেখতে পাচ্ছ একটা ভাই সুন্দর কিন্তু কারখানা, মানে এই কারখানার ভিউটা আলাদাই ছিল। আমার যেহেতু জন্ম আর মামাবাড়ি পুরুলিয়াতে, তাই আমি এইসব ভিউ দেখে না পুরো অভ্যস্ত, মানে এত সুন্দর লাগে মনটা পুরো হালকা হয়ে যায়। তারপর বাসার ঝাঁকুনির সাথে সাথে একটা ঘুম লাগিয়ে আমি কিন্তু পৌঁছে গেছিলাম মানবাজারে। দেখো মানবাজার হচ্ছে আমাদের গ্রামের না একটা পুরো মানে জংশন এরিয়া, যেখানে কিন্তু সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমার কিন্তু একটা 2-3টে সাবস্ক্রাইবার ওখানে রয়েছে যারা কিন্তু আমার ভিডিও দেখে, তাদেরকে হাই জানালাম। আর আমার না একটা বড় ইচ্ছা আছে যে আমি কলকাতা থেকে যখন বাইক কিনবো তখন কলকাতা থেকে পুরো পুরুলিয়া পর্যন্ত কিন্তু আমি ট্রিপ করবো পুরো বাইকে। এই ড্রিমটা যে কবে পূরণ হবে জানি না। আর এখন কিন্তু আমার ছোট দাদু অটো করে চেপে আমরা চলে গেছিলাম মামাবাড়ি। যেহেতু আমার মামাবাড়িটা পাহাড়ি এলাকায়, আর এখানে দেখতে পাচ্ছ বিরসা মুন্ডা কিন্তু মূর্তি লাগানো আছে রাস্তার ধারে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে দূরে ওখানে কিন্তু পাহাড়, সত্যিকারের পাহাড় রয়েছে, যেখানে কিন্তু আমরা অবশ্যই যাবো। সত্যি বলতে না কলকাতা থেকে লাখ টাকা খরচ করলেও আমরা এরকম রাস্তার ধারে এরকম মাঠ, এরকম ভিউ কোনোদিনই পাবো না। যাই হোক যেহেতু মামাবাড়ি চলে এসেছি, এখানে কিন্তু পরপর ভিডিও আসবে, তাই তোমরা কিন্তু অবশ্যই ফলো করে রেখো, নতুন হলে লাইক করো। বাই, দেখা হবে নতুন ভিডিওতে।